লোকসভা নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলেরও পারদ চড়ছে তেমনিভাবে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী সোনামণি টুডুর সমর্থনে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও মীনাক্ষী মুখার্জি আজ বড়াবাজার ইন্টার মাঠে এসে তৃণমূল ও বিজেপিকে এক হাত নেন। চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গেল। মীনাক্ষী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাম আমলে তৃণমূল কংগ্রেস দিনে তৃণমূল কংগ্রেস করত, রাত্রে মাওবাদী করত। বান্দোয়ান বিধানসভার অনেক সিপিআইএম নেতা মাওবাদীদের হাতে মৃত্যু হয়। সারা বড়াবাজার শহর দলীয় কর্মী সমর্থকরা মিছিল করার পর অবশেষে বড়াবাজার ইন্টার মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। এই মোদী সরকার যারা ধর্মের নামে, যারা ভাষার নামে, যারা গোটা দেশটাকে হিন্দু মুসলমানের নামে ভাগ করে দিয়ে আমাকে আপনাকে মারামারিতে জড়িয়ে দিতে চাইছে, মারামারিতে, এর বেশি কিচ্ছু করতে চাইছে না वही मोदी सरकार। आज ये ठीक फेसबुक खोला तो दीदी का थोबड़ा आ जाता है हंसने वाला, और हिंदी में बात बोलता है कि महिला सशक्तिकरण। ये महिला सशक्तिकरण क्या है भैया? ये 8 घंटा से बढ़ाकर 12 घंटा काम करने बोल रहे हैं। बोल रहा है कि 8 घंटा शिफ्टिंग नहीं रहेगा। কোনো একটা বাচ্চাকে জিজ্ঞেস করুন দিনে ক ঘন্টা হয়, বলবে 24 ঘন্টা। একটা শিফটিং এ কাজ করতে গেলে ক ঘন্টা লাগে? 8 ঘন্টা। সারা দিনে 3টে শিফটিং এ কাজ করলে 3টে শ্রমিক একটা কারখানাতে কাজ করতে পারে, কারণ একদিনে 24 ঘন্টা হয়। 3টে শিফটিং কাজ করলে 8 ঘন্টা করে 3 জন শ্রমিকের কাজ করতে হয়। আর আজকে মোদী সরকার বলছে যে না, আজকে 3টে শিফটিং হবে না, 2টো শিফটিং হবে, 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করে দিতে হবে। শ্রমিক का हित में है ये बात। তৃণমূল আর বিজেপি ভোটে জিতে গেলে আমাদের মা বোনেদেরকে তুলে নিয়ে যাবার লাইসেন্স পায়। এই তৃণমূল বিজেপিকে ভোট দিতে পারবেন তো? পারবেন ভোট দিতে? कौन सा भारत का तस्वीर ये लोग हम लोगों का सामने लाना चाह रहे हैं? कौन सा भारत? जिस भारत में আমাদের মাদেরকে ন্যাংটো করে হাঁটানো হয়, আর মারা যখন ন্যাংটো হয়ে হাঁটতে বাধ্য হয় তখন মায়ের ছাড়া তার ছবি তোলে আর ভিডিও করে, আর গোটা ভারতবর্ষে সেই ভিডিওটাকে ভাইরাল করে। কোন ভারতবর্ষের ছবি আমাদের সামনে আঁকতে চাইছে? যে ভারতবর্ষে মায়ের জাত যদি আদিবাসী হয়ে গেল, শিডিউল ট্রাইব হয়ে গেল, শিডিউল কাস্ট হয়ে গেল, তাহলে ওর শরীরটাকে ভোগ করার অধিকার বাবুদের বাড়ির হয়ে যাবে। দিদি তো তাই কাজ করেছে, বলেছে মেয়ের বয়স যদি 18-র নিচে হয় তাহলে তার যদি রেপ হয় তোমাকে পয়সা দিয়ে দেবো, আর যদি 18-র উপরে হয় তাহলে একটু কম পয়সা দেবো। এই মাঠে যারা বাপরা বসে আছেন, আপনাদেরকে আজ আমরা প্রশ্ন করছি, পকেটে কটা ফর্ম ফিল আপ করে ঘুরে বেড়াবেন যে আমার মেয়েটার বয়স 18-র নিচে, দাও আমাকে এই পয়সা? হতে পারবেন তো আমাদের এই বাপ? আপনারা হতে পারবেন? कौन सा देश का तस्वीर हम लोगों के सामने लाना चाहते हैं ये लोग? ये बीजेपी वाला, ये कमल फूल वाला যারা বলেছিল তৃণমূলকে টাইট দেবে, শুধুমাত্র একটা মায়ের ধর্ম মুসলমান বলে তার একটা 9 মাসের পেট, ফোলা পেট, সেই পেট থেকে বাচ্চাটাকে বের করে ত্রিশূলের আঘাতে নিয়ে আর গোটা গাঁ মিছিল করে, আর যারা মিছিল করে তাদের কাঁধে যে ঝান্ডাটা থাকে সেই ঝান্ডাটা বিজেপির ঝান্ডা। পারবেন বিজেপিকে ভোট দিতে? একটা মাকে রেপ করতে এদের কোথাও বাধে না। সেই মেয়েটা যদি পোয়াতি মা হয় তাও, শুধু যদি তার ধর্মটা মুসলমান হয়ে যায় বলে। आप लोगों से सवाल है, अगर लड़कियों का सम्मान नहीं कर पाते हैं तो अगर आप हिंदू लड़की का बाप है तो आप बाप भी कहलाने के लिए लायक नहीं है, चाहे आप मुसलमान लड़की का बाप भी हो। पारबेन এই বিজেপিকে পারবেন ভোট দিতে? যে আর ওরা এসে কি করলেন? মাস্টারের চাকরিটাকে বাজারে আলু পটলের মতো বিক্রি করলেন। যারা লেখাপড়া শিখেছিল, যারা যোগ্য, তারা দাঁড়িয়ে রইল মাঝখান থেকে চোর জোচ্চোর বাটবার যারা, তারা টাকা দিয়ে চাকরি কিনছেন। এখন ওকে সবাই চোর বলছে, কেন? ওর তো জন্ম হয়েছিল চুরি বৃত্তির মধ্য দিয়ে। আমি মানসিক জন্মের কথা বলছি না, মানবীয় জন্মের কথা বলছি না, রাজনৈতিক জন্ম। চিট ফান্ডের টাকায়, আপনারা অনেকে চিট ফান্ডের টাকা দেখেছেন, মার খেয়েছেন, টাকা আপনাদের গেছে। এই চিট ফান্ডের টাকায় ওর ক্ষমতায় আসা, এবং
তাই যেগুলো ইস্যু নয় সেই ইস্যুতে আমাদের কথা নেই। আমাদের একমাত্র ইস্যু গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ, ইয়াংগেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এখানকার ভারতবর্ষের ছেলেমেয়েরা কাজ চায়। আর কাজ শুধুমাত্র নিজেদের পরিবারের পেট ভরানোর জন্য নয়, সরকারের ঘরে টাকা পাঠিয়ে এই দেশকে আরও বেশি উন্নত করে গড়ে তোলার জন্য, পশ্চিমবঙ্গকে, পুরুলিয়াকে, ঝাড়গ্রামকে উন্নত করে গড়ে তোলার জন্য। সুযোগ দিয়ে দেখুন পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের। আমরা কেউ গরু পাচার করতে চাই না, আমরা সবাই সৎ পথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা সৎ পথে রোজগার চাইছি। গোটা পশ্চিমবঙ্গকে আবার ফিরে বাগিয়ে দেবো, গোটা পশ্চিমবঙ্গকে আবার ফিরে সোনায় মুড়িয়ে দেবো।